এভরিওয়ান, ফেসবুক রিলসে হাওড়া রেল মিউজিয়ামের ভিডিও দেখে খুবই ইচ্ছে করেছিল এখানে যাওয়ার। কিছুদিন আগে হঠাৎ করেই চলে গিয়েছিলাম হাওড়া রেল মিউজিয়ামে। হাওড়া রেল স্টেশন থেকে এই মিউজিয়ামের দূরত্ব পায়ে হাঁটা পথে 10 মিনিট। 30 টাকার টিকিট এন্ট্রি করে ঢুকে পড়েছিলাম এই মিউজিয়ামে। এই টিকিটটা তোমরা কেউ ফেলে দিও না, টিকিটটা ফেরার সময় আবার ওরা কালেক্ট করে নেয়, যাতে করে পার ডে কোয়ান্টিটি কত হয়েছে সেই হিসেবটা ওরা রাখতে পারে। এই মিউজিয়ামটি ওপেন থাকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। তোমরা যে কোনো সময় ভিজিট করতে পারো। এখানে রয়েছে বেশ কিছু স্টিম ইঞ্জিন, লোকোমোটরস, ট্র্যাকস এবং সিগন্যালসের কালেকশন। দেখো এই স্টিম ইঞ্জিনটা কত সুন্দরভাবে সংরক্ষণ করা রয়েছে, দেখে মনে হচ্ছে এখনই যেন চালু হবে। এই মিউজিয়ামটির ভেতরে রয়েছে বেশ কিছু বসার জায়গা, বসার টুল। তোমরা যারা বন্ধু বান্ধব নিয়ে যেতে চাও তারা গেলে বসে এখানে আড্ডাও দিতে পারবে। এই মিউজিয়ামটার মধ্যে একটা রেস্টুরেন্টও রয়েছে, সেই রেস্টুরেন্টে তোমরা চাইলেই খাওয়া দাওয়া করে আসতে পারবে। এই মিউজিয়ামটার মধ্যে টয় ট্রেন চলে, টয় ট্রেনটা চড়ার ব্যবস্থাও রয়েছে। টয় ট্রেনটার টিকিট ঠিক কত সেটা আমি বলতে পারবো না, তোমরা যারা একটু তাড়াতাড়ি আসবে তারা ওই টয় ট্রেনটা চড়তে পারবে। আমাদের যেতে যেতে একটু সন্ধে হয়ে গিয়েছিল, যেই কারণে বোধহয় টয় ট্রেনটা তখন বন্ধ হয়ে গিয়েছিল। এই টয় ট্রেনটার টিকিট কি আলাদাভাবে কাটতে হয় কিনা সেটা আমি বলতে পারবো না। তোমরা একটু বিকেলের আলো থাকতে থাকতে এসো, তাহলে তোমরা হয়তো টয় ট্রেনটা চড়তে পারবে। দেখো এখানে রয়েছে স্টিম ইঞ্জিনের বেশ কিছু ছোট ছোট কালেকশন। পুরোনো আমলে এই রকমের স্টিম ইঞ্জিন ছিল, বর্তমানে সেগুলোর অনেক উন্নতি ঘটেছে। আগে এরকমেরই স্টিম ইঞ্জিন, ছোট ছোট স্টিম ইঞ্জিনগুলো এই রকমেরই ছিল। এখানে রয়েছে একটি হাওড়া স্টেশনের ছোট্ট একটি মিনিয়েচার, এর মধ্যে রয়েছে সিগন্যালস, ট্র্যাকসের কালেকশন। আমরা যেহেতু দেরি করে ফেলেছিলাম, সন্ধে হয়ে গিয়েছিল, তাই আমরা বাইরের ভিউটা খুব একটা নিতে পারিনি। বাইরেও বিভিন্ন স্টিম ইঞ্জিনের ছোট ছোট ট্রেনের কালেকশন রয়েছে, যেগুলো দেখে মনে হচ্ছে এখন চলতে শুরু হবে, কিন্তু ওগুলো চলে না, ওগুলো দাঁড়িয়ে থাকে। তো তোমরা যারা যাবে তারা একটু দিনের আলো থাকতে থাকতে যেও, তাতে করে তোমরা বাইরের ভিউটা এনজয় করতে পারবে। থ্যাংক ইউ।